এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। আজকে আমি আপনাদের সাথে আর সকালের নাস্তাটা শেয়ার করলাম না। এখন সকাল সকালই এই যে দুপুরের জন্য একটু রান্না করব, এজন্য ফ্রিজ থেকে তরকারিটা বের করে নিচ্ছি। দুপুরের তরকারি রান্না করার জন্য একটু কাটাকাটি করব এখন। আর দুপুরের দিকে যেহেতু গ্যাস থাকে না, 2টার পরেই কিন্তু গ্যাস আসে, এজন্য আমি 2টার পরেই আর কি রান্নাটা করে নেব। আসলে রান্না বান্নার জন্য যদি একটু আগে থেকে সব কিছু রেডি করে রাখা হয় তাহলে কিন্তু রান্নাটা একদম ইজি হয়ে যায়। আর এদিকে এই যে গোল গোল বেগুন, এই বেগুনই আমার ফ্রিজে ছিল। আজকে মূলা দিয়ে বেগুন দিয়ে রান্না করব। তার আগে চলুন 10 টাকার খেলা দেখিয়ে নিই। আমার হাতে যে টাকাগুলা দেখছেন এগুলা কিন্তু সবাই চেনেন যে 10 টাকার নোট। তো এখানে বেশ কয়েকটা 10 টাকার নোট আছে। আমি কিন্তু 1 টাকা, 2 টাকা, 10 টাকা, 5 টাকা এরকম করেই কিন্তু রাখি টাকা। আর একটা কথাই কি, টাকা ইনকাম কিন্তু সবাই করতে পারে, কিন্তু টাকা ধরে রাখতে আর কজন পারে? টাকা ধরে রাখার মানুষের আসলে যারা টাকা ধরে রাখে তাদের মাথায় আসলে বলতে গেলে অনেক বুদ্ধি আছে। বুদ্ধি না থাকলে কিন্তু কেউ টাকা পয়সা ধরে রাখতে পারে না। প্রতিদিন খরচ কমিয়ে 10 টাকা করে জমিয়ে জমিয়ে হাজার হাজার টাকার কিন্তু মালিক হওয়া যায়। হ্যাঁ, অবশ্যই কিন্তু হওয়া যায়, কারণ ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা থেকেই কিন্তু সাগরকণা সৃষ্টি হয়। তো অল্প অল্প থেকেই এক সময় কিন্তু অনেকটা হয়। আমার সংসারের হিসাব নিকাশ করার জন্য আমি মাঝে মধ্যেই খাতা কলম নিয়ে বসে যাই, কারণ খাতা কলমে হিসাবটা একটু পাকাপাকিভাবে করা যায় যে মাসে আমার কত টাকা খরচ হচ্ছে আর কত টাকা খরচ করব, মানে এসব চিন্তা ভাবনা কিন্তু এই যে হিসাব নিকাশ কিন্তু আমি খাতাতেই করে থাকি। আমার বাসা ভাড়া যেহেতু 11,000 টাকা, গ্যাস বিল 1,000, পানি বিল 800, তারপর ওয়াইফাই বিল আছে 500, বিদ্যুৎ বিল আসে কত, গরমের সময় আসলে তো 700-800 এরকম আসে, ময়লার বিল আছে। তো সব মিলে কিন্তু আমার 15,000 টাকা চলে যায় বাসা ভাড়াই শুধু। আর খাওয়া দাওয়ার হিসাব তো বাদই রাখলাম, চিকিৎসা খরচ আছে, তারপরে পোশাক তার প্রত্যেক মাসে নিই না। এখনও মেয়েটাকে স্কুলে ভর্তি করাই নাই। মেয়েটাকে স্কুলে ভর্তি করালে তো আরও খরচ বাড়বে। এত কিছুর মধ্যেও আমি 5 টাকা 10 টাকা করে রাখার চেষ্টা করি। তো আমার মতো করে যদি অনেকেই এভাবে বুদ্ধি করে বেশি না 10 টাকা করে রাখে, আপনি যদি প্রতিদিন 10 টাকা করে রাখেন তাহলে কিন্তু আপনার মাসে আসে 300 টাকা, 2 মাসে আপনার 600 টাকা আসবে। এভাবে কিন্তু 1 বছরে আপনার 3,000 টাকা আসে শুধু 10 টাকা করে প্রতিদিন রেখে। আর আপনি যদি মনে করেন যে না 10 টাকা আরও 10 টাকা রাখবো, অর্থাৎ 20 টাকা করে রাখবো, তাহলে আপনি 20 টাকা করে রাখলেও আপনার বছরে কিন্তু 6,000 টাকা আসবে। আপনি যদি 30 টাকা করে রাখেন প্রতিদিন, তাও আপনার বছরে কিন্তু 9,000 টাকা আসবে। এই যে সংসারে একজন গৃহিণীর পক্ষে 9,000 টাকা জমানো, তাও আবার মধ্যবিত্ত পরিবারের গৃহিণীদের, এটা যে কত বড় একটা ভালো মানে গুণ কি বলবো। যারা আসলে এভাবে টাকা জমায় বা গুছায় তারা ওই জমানো টাকা দিয়ে কিন্তু নিজের ইচ্ছা মতো বা নিজের পছন্দ মতো কিছু কিনতে পারে বা শখের কোনো জিনিস বানাতে পারে, সেটা স্বর্ণের হোক বা যেটারই হোক। যাই হোক, গৃহিণীরা যদি একটু বুদ্ধি করে চলে কিন্তু সব কিছুই সম্ভব হয়ে দাঁড়ায়। তো প্রতিদিন আপনি যদি 30 টাকা করে এভাবে জমিয়ে রাখতে পারেন, বছরে যদি আপনার 10,000 টাকা আসে, তাহলে চিন্তা করেন যে এভাবে মানে তার থেকে যদি আপনি 50 টাকা করেও রাখেন তাহলে তো আরও বেশি আসবে। এজন্য মানে প্রতিদিন চিন্তা ভাবনা আপনি রাখবেন যে করেই হোক আমার 30 টাকা বা 40 টাকা করে আমি রাখবো। এখন অনেকেই হয়তো চিন্তা করতে পারেন যে আমার হাজব্যান্ড তো আমাকে টাকা দেয় না, তাহলে প্রতিদিন 30 টাকা করে বা 40 টাকা করে কিভাবে রাখবো, কিভাবে এটা সম্ভব? সেটার জন্যই আমি বলছি যে ঘরে বসে আপনি কিছু করুন।
সংসার সামলিয়ে সন্তান সামলিয়ে আপনি নিজে কিছু করার চেষ্টা করেন। এর আগের ভিডিওতে আমি কিন্তু বলেছি যে একদম টাকা ছাড়াই গৃহিণীরা ঘরে বসে কিভাবে টাকা ইনকাম করতে পারে, তো সেই বিষয়ে কিন্তু কথা বলেছি। তারপরেও আজকে একটু বলে দিচ্ছি যে আপনি কোনো রকম টাকা ইনভেস্ট করা ছাড়াই কিন্তু ঘরে বসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারেন। প্রতিদিন যদি আপনি 50 টাকা করেও আয় করতে পারেন, সেটাও কিন্তু আপনার অনেক কিছু। ওই যে বললাম 50 টাকা থেকে আপনি 30 টাকা করে রাখলেন আর বাকি 20 টাকা আপনি খরচ করতে পারেন। তো 50 টাকাটা প্রতিদিন কিভাবে ইনকাম করবেন সে সম্পর্কে বলি। আপনি ঘরে বসে সংসার সামলিয়ে আপনার বাচ্চা সামলিয়ে আপনি এই যে সেলাইয়ের কাজ কিন্তু করতে পারেন। সেলাই অনেকেই কিন্তু শহর অঞ্চলেও কিন্তু মানে ঘরে ঘরে সব সেলাইয়ের কাজ করছে, কোনো রকম টাকা পয়সা ইনভেস্ট করা ছাড়াই সেলাইয়ের কাজ করে আপনি অনেক টাকা কিন্তু ইনকাম করতে পারবেন। প্রতিদিন যদি 50 টাকার সেলাইও আপনি করেন তাও কিন্তু অনেক আসে মাসে। আমি কিন্তু আগে আমি স্কুলে চাকরি করেছি, টিউশনি করেছি, কারণ এগুলাতে কোনো টাকা ইনভেস্ট করা আমার লাগেনি। এজন্য আমি এগুলা করে কিন্তু অনেক টাকা পয়সা ইনকাম করেছি এক সময়। এখন আমি এই যে ইউটিউবে কাজ করছি, ফেসবুক পেজও আমার কিন্তু আছে। যাই হোক, মানে ইনকামের ইচ্ছাই তো আর কি এটা করা, শখের বসে। অনেকে তো বলে শখের বসে, শখের বসে যা আসলে যারা বলে তারা মিথ্যা বলে, শখের বসে না। এটা আসলে এখানে ইনকাম করার উদ্দেশ্যেই কিন্তু সবাই কাজ করতে আসে। যাই হোক, সে প্রসঙ্গে আর কথা বলছি না, যে প্রসঙ্গে কথা বলার দরকার সেটা নিয়েই বলি। আমি কিন্তু প্রতিদিন 10 টাকা করে রাখার চেষ্টা করি। একদিন দুদিন মিস্টেক হয়ে যায় সেটা অন্যরকম বিষয়, কিন্তু আমি প্রতিদিনই রাখার চেষ্টা করি। আর আমার হাজব্যান্ডের কাছ থেকে আমি মাঝে মধ্যে নিই নে যে তা না, ওর কাছ থেকে আমি নিই, কিন্তু তারপরেও আমার বাবা কিন্তু আমাকে মাঝে মধ্যে দেয় আমার মেয়েটার জন্য হলেও। সেখান থেকে আমি কিন্তু খরচ করি না, কারণ আমার মেয়েটাকে নিয়ে যখন আমি বাহিরে যাওয়ার জন্য কিন্তু আমার হাজব্যান্ড আমার হাতে অল্প করে হলেও টাকা দেয়, সেখান থেকে আমি খরচ করি আবার রেখে দিই, এটাই করি কিন্তু। আর আমার যেহেতু মাটির ব্যাংক আছে, ব্যাংকে আমি টাকা রাখি। তারপর আরও অন্যান্য স্থানে আমি রাখি, সেগুলো আর বলতে চাচ্ছি না। সংসারের ব্যয় কমিয়ে আয়টা কিভাবে বাড়ানো যায় সে বিষয়ে কিন্তু নেক্সট একটা ভিডিও বানাবো। তো আজকে কিছু কথা বলি, সেটা হচ্ছে গৃহিণীরাই পারে কিন্তু সংসারের খরচটা অনেকটা কমানো। যাই হোক, সংসারের খরচ কমিয়ে কিছু কিছু টাকা অবশ্যই জমাবেন। আর ওই যে বললাম যে কিভাবে টাকা ইনকাম করবেন, সেটা হচ্ছে এই যে আপনি কিন্তু ঘরে বসে অনেক সুন্দর সুন্দর রান্না বান্না করে সেগুলা বাইরে বিক্রি করেও কিন্তু আপনি টাকা উপার্জন করতে পারেন। শুধু মাথায় একটু বুদ্ধি থাকলেই কিন্তু সব কিছু সম্ভব হয়ে দাঁড়ায়। আপনি যদি শিক্ষিত হয়ে থাকেন, ঘরে বসেই কিন্তু কিছু ছেলে মেয়ে পড়াতে পারেন, অর্থাৎ টিউশনি করতে পারেন। টিউশনি করলেও কিন্তু আপনার মাসে অনেকটা টাকা আসে। আর প্রতিদিনের হিসাব করলে কিন্তু ওই যে বললাম 50 টাকা করেও কিন্তু আসবে আপনার। আসলে টাকা উপার্জন করার জন্য আপনার ইচ্ছা শক্তিটাই প্রধান। আপনার যদি ইচ্ছা থাকে অবশ্যই আপনি যে কোনোভাবেই হোক টাকা উপার্জন করতে পারবেন, সেটা ঘরে বসেই। এই যে উপায়গুলো বললাম এইগুলার মধ্যে যে কোনো একটি পন্থা বেছে নিয়ে আপনি কিন্তু টাকা উপার্জন করতে পারেন। আমি কিন্তু এই যে ঘরে বসে সংসার সামলিয়ে বাচ্চা সামলিয়ে যেহেতু ইউটিউবের কাজ করছি, এই জন্য ইউটিউবের পিছনে কিন্তু যথেষ্ট পরিমাণ সময় আমি ব্যয় করি। আপনি টাকা খরচ করলেও আপনার মাথায় একটা টার্গেট সব সময় রাখবেন যে প্রতিদিন আপনি মিনিমাম হলেও 10টা টাকা বাঁচানোর চেষ্টা করবেন। মানে যেটাই করেন না কেন অবশ্যই 10 টাকা বা 20 টাকা যেটাই হোক আপনি বাঁচানোর চেষ্টা করবেন। আর এই যে এখানে আমি কিন্তু তরকারিটা রান্না করে নিয়েছি, মূলা দিয়ে, বেগুন দিয়ে, রুই মাছ দিয়ে, শীতের তরকারিটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। যাই হোক, ছোটো ভিডিওতে বেশি বিস্তারিতভাবে অনেক কথা বলা যায় না, তো নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।